এর মধ্যে দিয়ে একটি কথা সামনে চলে আসে, তাহলে কি ওই যে আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে, সেই অবস্থায় কি চলে যাচ্ছে কি আসলে ট্রাম্প নেতানিয়াহুর যে সম্পর্ক, এটা কি ব্রেকআপের দিকে চলে যাচ্ছে কি কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনার সম্পর্ক তো মানে এই ডিভোর্স সেটেলমেন্টটা শুধু স্বাক্ষর হওয়াটা বাকি। এই তালাকনামার আলোচনাটা আসলে বহুদিন থেকে চলছে আর কি। ইরান যুদ্ধে আমেরিকা তো আসলে 8ই এপ্রিল হেরে গেছে, যেদিন প্রথম তারা আপনার চুক্তির আলোচনাটা টেবিলে এনেছে। এবং সেই 8ই এপ্রিল পর্যন্ত চিন্তা করে দেখেন যে দুই দেশ মিলে প্রায় 40,000-এর মতো বোম ফেলেছে ইসরায়েল এবং আমেরিকা মিলে। এবং তারপরেও তাকে হচ্ছে আপনার সেটেলমেন্টের জন্য প্রস্তাব করতে হয়েছে। এবং যে সকল বিশেষজ্ঞদের লেখা পড়লাম ইন্টারন্যাশনাল মিডিয়াতে, সব জায়গাতেই দেখেছি যে আপনার সবাই মোটামুটি একমত যে এই যুদ্ধে আমেরিকা ইসরায়েল হেরে গেছে, পরাজিত হয়ে গেছে। এখন সিম্পলি ট্রাম্প একটা এক্সিট রুট চাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ইসরায়েলের কি হবে? এই যে সে একটা ফলস ফ্ল্যাগ অপারেশনকে এক্সকিউজ করে ট্রাম্পকে এখানে মানে ইনভলভ করে নিয়ে আসছে, যেটা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইসরায়েল আমাদেরকে যুদ্ধে টেনে নিয়ে আসছে। মানে আমেরিকা তো প্ল্যান করে এই যুদ্ধটা করে নাই। এবং তাহলে এইটাতে আমেরিকা ঢুকলো কেন? এইটা বোঝার জন্য হচ্ছে আপনার জায়নিস্ট লবি বুঝতে হবে যে আমেরিকাতে আপনার পৃথিবীতে এখন ইহুদি আছে ধরেন 1.5 কোটি 2.25 কোটির মতো সারা দুনিয়াতে। তার ভিতরে 6 মিলিয়ন মানে 60 লাখ প্লাস হচ্ছে ইসরায়েলে থাকে, অ্যারাউন্ড প্লাস মাইনাস 60 লাখ হচ্ছে আপনার আমেরিকাতে থাকে। বাকিরা হচ্ছে ইউরোপ, রাশিয়া, সাউথ আমেরিকা, আর্জেন্টিনা সব কিছু মিলায় বিভিন্ন দেশে আছে। তো সেই আমেরিকাতে আপনার জায়নিস্ট লবি, পার্টিকুলারলি আইপ্যাক নামে একটা সংগঠন আছে, আমেরিকা ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। আইপ্যাক হচ্ছে ইহুদিদের সবচেয়ে বেশি প্রভাবশালী সংগঠন, যারা আমেরিকার প্রেসিডেন্টের বেডরুমের খবর পর্যন্ত নিতে পারে, এই লেভেলে পাওয়ারফুল তারা। এবং আপনার যখন আমেরিকাতে নির্বাচন হয়, কংগ্রেসে নির্বাচন হয় অথবা স্টেটগুলোতে নির্বাচন হয়, লোকাল যে আইপ্যাকের কমিটি আছে সেখানে, এটা হইলো ওই খাজা নাজিমুদ্দিনের দরগার মতো আজমিরে। আপনি দেখবেন যে সবাই বিয়ের আগে ওখানে একটু হাজিরা দেয়, তারপরে বাবা মা বুড়া হইলে অসুস্থ হইলে ওখানে একটু হাজিরা দেয়, শামীম ওসমানের মতো ক্ষমতা থেকে পতন হইলে ওখানে একটু হাজিরা দেয়, শেখ হাসিনা 75 সালে গিয়ে ওখানে একবার হাজিরা দিছে বাবার মৃত্যুর পরে। তো এই জায়গাগুলো হচ্ছে আইপ্যাকের মিটিংগুলো হচ্ছে হাজিরা দেওয়ার মিটিং। প্রত্যেক দলের প্রত্যেক ক্যান্ডিডেটকে ওই আইপ্যাকের দরগায় গিয়ে হাজিরা দিতে হয়। তো সেই হাজিরা দেওয়ার জায়গাটা হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে জুইশ ব্লক ভোট, যেখানে আপনার ব্লক ভোট আছে। এই ব্লক ভোটটা কোথায় যাবে? আমাদের দেশের মাইনরিটি ব্লক ভোট যেটা আছে, এটা কোন দিকে যাবে? সেটা ধরেন আমাদের দেশে প্রায় 55-60টা আসনে ডিসাইসিভ হয়ে যায় যে মাইনরিটি ভোট ব্যাংকটা কোন দিকে যাচ্ছে। ঠিক একই রকম এরকম জুইশ ভোট ব্যাংক আছে, যেটা আপনার একটা ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে মানি, আমেরিকার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যেটা আছে, শেয়ার মার্কেট, ওয়াল স্ট্রিট, তারপরে হচ্ছে ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো, বড় বড় যে তাদের যে বিজনেস হাব আছে, হলিউড থেকে শুরু করে এভরিওয়্যার, সেখানে তাদের হিউজ ইনফ্লুয়েন্স আছে। আপনি চাইলে যে কোনো প্রেসিডেন্টকে নাকানি চুবানি খাওয়া দিতে পারবেন। মনিকা লিউনিস্কি অ্যাফেয়ার দেখেন, জুইশ ইহুদি মেয়ে, কিন্তু যেহেতু সে ইসরায়েলকে সহযোগিতা করবার ব্যাপারে, ফিলিস্তিনের ব্যাপারে, চুক্তির ব্যাপারে একটু প্রেশার দিয়েছে, ইসরায়েল আহত হয়েছে, ক্লিনটনকে ধরা খাওয়ায় দিছে, ধরা খাওয়ায় ইমপিচমেন্ট পর্যন্ত নিয়ে গেছে, বোঝানোর জন্য যে আমার আসলে ক্ষমতা কতটুকু। তো সেই জায়গাতে ট্রাম্প আছে হচ্ছে এই ক্ষমতা সম্পর্কে সে অবগত। ঠিক ইকুয়ালি এটাও বুঝতেছে যে বিকল্প গণমাধ্যম থাকার কারণে যেটা হচ্ছে, শুধুমাত্র আইপ্যাকের ক্ষমতা ইউজ করে আপনি মধ্যবর্তী নির্বাচন জিততে পারবেন না, যেটা নভেম্বরে আসছে। অতএব সেই জায়গাতে আমেরিকার এখন যারা ক্ষমতাসীন দল আছে, তারা যথেষ্ট মানে মাইনকা চিপায় পড়ে গেছে, আজকে ফাইসা গেছে আর কি। এই ফাইসা যাওয়া সিচুয়েশনে ট্রাম্প এবং নেতানিয়াহুর দুইজনের কিন্তু একই চিপায় ফাইসা গেছে। দুজনই হচ্ছে আসামি, দুইজনই গ্রেফতার হয়েছে, দুজনের নামই সুপ্রিম কোর্টের মামলার জাজমেন্ট আছে। দুইজনই শুধুমাত্র জেলের ভাত খাইতে হচ্ছে না, কারণ তারা দুইজনই নির্বাচিত হয়ে গেছেন, অফিসে আছেন, যে প্রেসিডেন্সিয়াল এবং প্রাইম মিনিস্টারশিপ যে প্রেরোগেটিভ আছে, সেই প্রিভিলেজ তারা এনজয় করছেন।
এখন ট্রাম্প এসে যেটা করেছে সে তো আগেরগুলো তার প্রেসিডেন্সিয়াল পার্ডন দিয়ে দিয়ে তার মামলা টামলা সব সে নিজেকে নিজে ক্ষমা করে দিয়েছে। সে কত উদার দেখেন, মানে এইরকম উদার প্রেসিডেন্ট আপনি তার কোথাও খুঁজে পাবেন না, যে নিজেকে নিজে ক্ষমা করে দেয় আর কি। আর নেতানিয়াহুর যেটা হয়েছে, সে আসলে ক্ষমা করার অপশন আর তার হাতে নাই। সুপ্রিম কোর্টের ডিসিশনের কারণে যেটা হয়ে গেছে, এটা ফাইনাল জাজমেন্ট। এখন সে যে কয়দিন ক্ষমতায় আছে ঠিক এই কয়দিনই সে ওই জেলের ভাত তাকে খেতে হবে না। এবং ইসরায়েলে কিন্তু এর আগে এই ঘটনা ঘটেছে, সাবেক প্রাইম মিনিস্টার অনেককে জেলে যেতে হয়েছে আপনার। এহুদ বারাক, ওলমার্ট যারা ছিল বিভিন্ন সময় যারা জেলে টেলে গিয়েছে করাপশনের চার্জে, এবং মানে মানে এত এভিডেন্ট, এত প্রমাণিত সত্য যে সেখান থেকে তার বের হওয়ার সুযোগ নাই। তাহলে এখন চিন্তা করেন যে ইসরায়েলের যে ক্যাবিনেট সেটা খুবই একটা ভালনারেবল, আপনার হাং পার্লামেন্টের মতো অবস্থা। অনেকগুলো প্রান্তিক এবং প্রচণ্ড রকম এক্সট্রিম জুইশ অর্গানাইজেশনগুলোর সাথে তাকে কোয়ালিশন গভর্নমেন্ট করতে হয়েছে। পিয়ার সিস্টেম আছে, অতএব কেউ মেজরিটি পায় না, সুপার মেজরিটিটা কেউ পায় না। তো এবং এই যে ওখানকার যে হুজুর টাইপের দলগুলো আছে খুবই এক্সট্রিম, এই আপনার আল কায়েদা, আইসিস, ওসামা বিন লাদেন মার্কা যে দলগুলো আছে এদের সাথে হইল নেতানিয়াহুর কোয়ালিশন। এই কোয়ালিশনে যদি থাকতে হয় তাহলে নেতানিয়াহুকে প্রচণ্ড রকম করে এই পাগলামিগুলো কন্টিনিউ করতে হবে। তাকে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে হবে, লেবাননে অ্যাটাক করতে হবে, দক্ষিণ বৈরুত নিতে হবে, সিরিয়ার গোলান হাইট নিয়ে নিতে হবে, ইরানে অ্যাটাক করতে হবে, তুরস্ককে হুমকি দিতে হবে। এইটা দিতে পারলেই হচ্ছে তার যে কোয়ালিশন পার্টনাররা আছে তারা সন্তুষ্ট থাকবে এবং নেতানিয়াহুকে সাপোর্ট দিবে। বনাম হচ্ছে তার গ্লোবাল রিয়ালিটি, যে সারা পৃথিবী থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমেরিকা তাকে সাপোর্ট দিতে পারছে না, এবং এমন একটা জায়গাতে আমেরিকা চলে আসছে যে সারা দুনিয়ার অর্থনীতি, রাজনীতি, বিজনেস সব কিছু আলাদা হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আপনার আমেরিকা এত পরিমাণ বিচ্ছিন্ন কখনো সে হয় নাই। তার যে সোকল্ড অ্যালাইজ আছে, মিত্র শক্তি আছে, তার মিত্র দেশগুলো থেকে এই লেভেলে সে কখনো এতটুকু বিচ্ছিন্ন হয় নাই। অতএব সেই জায়গাতে হচ্ছে নেতানিয়াহু এবং ট্রাম্প দুইজনই যার যার জায়গাতে খুবই ফাইসা যাওয়া সিচুয়েশনের মধ্যে আছে। সেখান থেকে হচ্ছে যে নিজেই ফাইসা গেছে, সে তার ভালোবাসার মানে ডুবন্ত প্রেমিককে সে কীভাবে উঠাবে? তার রোজ তো ডুবে যাইতেছে। এখন তার অপশন হচ্ছে যে জ্যাককে ডুবতে হবে, রোজকে ভাসায় দিতে হবে। আপনার এত তো লাইফ জ্যাকেট নাই। তখন জ্যাক সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে আমি ডুবে যাওয়ার সিদ্ধান্ত নেই, রোজ বেঁচে থাকুক। তো এখন কে শেষ পর্যন্ত এই টাইটানিকের মানে অফুরন্ত ভালোবাসার মানে শেষ উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন, সেটা সময় বলে দেবে আগামী কয়েকদিনের মধ্যে।